আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন ইমাম মাহদির আবির্ভাবটা কেমন হবে? তিনি হঠাৎ করে সামনে এসে দাঁড়াবেন, নাকি ধীরে ধীরে অদৃশ্যভাবে একটি বড় পরিবর্তনের সূচনা করবেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই আধুনিক পৃথিবীতে যেখানে পরাশক্তিদের হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র, স্যাটেলাইট, নজরদারি প্রযুক্তি, মিডিয়া, অর্থনীতি, সবকিছুর নিয়ন্ত্রণ, সেখানে তিনি কিভাবে মুখোমুখি দাঁড়াবেন? কিভাবে তিনি সম্মুখীন হবেন এই শক্তিশালী ব্যবস্থার? কিভাবে মুক্ত করবেন মুসলিম বিশ্বকে পশ্চিমা জালিমদের হাত থেকে, যেখানে আজ অনেক মুসলিম দেশই জালিম শক্তির পক্ষ নিচ্ছে? আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ইমাম মাহদির আগমন, তার পেছনের ইতিহাস, বিভিন্ন ধর্মে তার ধারণা, আর শেষ যুগের সেই ভয়ঙ্কর ঘটনাগুলো, যেগুলো ধীরে ধীরে আমাদের চোখের সামনেই বাস্তব হয়ে উঠছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি যা জানতে চলেছেন তা শুধু একটি গল্প নয়, বরং হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি। এই মুহূর্তে পৃথিবীর কোটি কোটি মুসলিমের হৃদয়ে একটি অদ্ভুত অনুভূতি কাজ করছে। একটা অপেক্ষা, একটা অজানা আশঙ্কা, আর এক অদম্য প্রত্যাশা। মনে হয় যেন সময় থেমে আছে, ইতিহাস নিঃশ্বাস আটকে রেখেছে, আর মানবতা দাঁড়িয়ে আছে এক বিশাল পরিবর্তনের ঠিক আগ মুহূর্তে। কার জন্য? একটি নামের জন্য, একটি প্রতিশ্রুতির জন্য, একজন মানুষের জন্য, ইমাম মাহদি। কিন্তু প্রশ্ন হলো, কোথায় তিনি? কখন আসবেন? কখন তিনি এই বিভক্ত, দুর্বল, ছিন্ন ভিন্ন মুসলিম উম্মাহকে এক পতাকার নিচে এনে দাঁড় করাবেন? কখন তিনি এমন এক পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন যেখানে আজ অন্যায় নিয়ম আর সত্য যেন হয়ে গেছে সবচেয়ে দুর্বল জিনিস? কখন শেষ হবে এই জুলুমের অন্ধকার? কিন্তু এই প্রশ্নগুলোর ভেতরেই লুকিয়ে আছে আরও কিছু ভয়ঙ্কর প্রশ্ন। ইমাম মাহদির আগমনের কথা, এটা কি শুধু ইসলামেই বলা হয়েছে, নাকি হাজার বছরের পুরনো সভ্যতা, বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতি, সবাই কোনো না কোনোভাবে এমন একজন ত্রাণকর্তার অপেক্ষা করছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই আধুনিক পৃথিবীতে যেখানে পরাশক্তিদের হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র, স্যাটেলাইট, নজরদারি প্রযুক্তি, গোয়েন্দা সংস্থা, মিডিয়া, এমনকি প্রতিটি মানুষের ব্যক্তিগত তথ্য পর্যন্ত, সেখানে একজন মানুষ, হ্যাঁ মাত্র একজন মানুষ, কিভাবে দাঁড়াবেন তাদের সামনে? কিভাবে চ্যালেঞ্জ করবেন সেই শক্তিগুলোকে যারা পুরো পৃথিবীকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে? কিভাবে ভেঙে ফেলবেন এমন এক সিস্টেম যেটা এতটাই শক্তিশালী যে সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক রাষ্ট্র এর বিরুদ্ধে দাঁড়াতে ভয় পায়? আজ আমরা সেই প্রশ্নগুলোর গভীরে যাব, ইতিহাসের পরদ খুলব, ধর্মীয় বর্ণনার ভেতরে ঢুকব, শেষ যুগের আলামতগুলো এক এক করে দেখব, আর বোঝার চেষ্টা করব এই প্রতীক্ষা কি শুধুই আবেগ, নাকি এটা এমন এক বাস্তবতা যা খুব নীরবে, খুব ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। মাহদি, এই শব্দটা শুধু একটা নাম না, এর অর্থ যাকে আল্লাহ নিজেই সঠিক পথে প্রচালিত করেছেন। অর্থাৎ এমন একজন মানুষ যিনি শুধু নিজে সঠিক পথে থাকবেন না, বরং অন্যদেরও সেই পথে নিয়ে যাবেন। যখন দুনিয়া ডুবে যাবে অন্ধকারে, যখন সত্য আর মিথ্যার পার্থক্য মানুষ ভুলে যাবে, যখন জুলুম এতটাই স্বাভাবিক হয়ে যাবে যে মানুষ সেটাকেই বাস্তবতা মনে করবে, ঠিক তখনই তিনি আসবেন। তিনি ভাঙবেন সেই অন্ধকার, তিনি ফিরিয়ে আনবেন সত্য, তিনি দেখাবেন এই দুনিয়া এখনো শেষ হয়ে যায়নি। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই ত্রাণকর্তা বা উদ্ধারকর্তার ধারণা শুধু ইসলামেই সীমাবদ্ধ না। মানব সভ্যতার ইতিহাসে বারবার দেখা যায়, যখনই পৃথিবী সীমাহীন অন্যায়ে ভরে গেছে, মানুষ তখনই আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করেছে একজন মানুষের জন্য, একজন যিনি সব ঠিক করে দেবেন। চলুন একটু পেছনে যাই, অনেক অনেক পেছনে, হযরত নূহ আলাইহিসসালামের যুগে। তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল? মানুষ ডুবে গিয়েছিল সীমাহীন গুনাহে, মূর্তি পূজা ছিল সাধারণ বিষয়, অন্যায় ছিল প্রতিদিনের ঘটনা, নৈতিকতা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল।
পৃথিবী তখন যেন এক বিষাক্ত অন্ধকারে ঢেকে গিয়েছিল। এই অন্ধকারের ভেতরে কিছু মানুষ ছিল যারা এখনো সত্যকে আঁকড়ে ধরেছিল। তারা আকাশের দিকে তাকিয়ে কাঁদত, হে আল্লাহ, আমাদের মধ্যে একজনকে পাঠান যিনি আমাদের আবার সঠিক পথে ফিরিয়ে আনবেন। আর তখনই আল্লাহ তাদের দোয়া কবুল করলেন। পাঠালেন হযরত নূহ আলাইহিসসালামকে। তিনি এসেছিলেন শুধু একজন নবী হিসেবে নয়, একজন সতর্ককারী হিসেবে, একজন পথ প্রদর্শক হিসেবে। তিনি মানুষকে ডাকলেন 1 দিন, 2 দিন, 1 বছর, 10 বছর, না, 950 বছর। ভাবতে পারেন 950 বছর ধরে তিনি মানুষকে সতর্ক করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন, ডেকেছেন, অনুরোধ করেছেন, কিন্তু অধিকাংশ মানুষ শোনেনি। তারা হাসাহাসি করেছে, উপহাস করেছে, অস্বীকার করেছে। অবশেষে আসলো সেই দিন যেদিন আকাশ খুলে গেল, পৃথিবী ফেটে গেল, আর এক মহাপ্লাবন সবকিছু গ্রাস করে নিল। যারা সত্যকে অস্বীকার করেছিল তারা ধ্বংস হয়ে গেল, আর অল্প কিছু মানুষ যারা ঈমান এনেছিল তারা বেঁচে গেল। সেখান থেকেই আবার শুরু হলো মানবতার নতুন অধ্যায়। কিন্তু মানুষ কি শিক্ষা নিয়েছিল? না। সময় কেটে গেল, প্রজন্ম বদলালো, আর মানুষ আবার একই ভুল করল। আবার মূর্তি পূজা, আবার অন্যায়, আবার পথভ্রষ্টতা। এই সময়েও মানুষের মধ্যে ছড়িয়েছিল একজন পথ প্রদর্শকের আগমনের আশা। আর তখন এলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি একাই দাঁড়ালেন পুরো সমাজের বিরুদ্ধে, ভেঙে ফেললেন মূর্তি, চ্যালেঞ্জ করলেন মিথ্যা বিশ্বাসকে, ঘোষণা করলেন আল্লাহ এক। তারপর ইতিহাস আবার ঘুরল। বনি ইসরাইল এক শক্তিশালী জাতি। তারা মিশরে বসবাস করছিল, সংখ্যায় বাড়ছিল, শক্তিতে বাড়ছিল, কিন্তু তাদের উপর শাসন করছিল এক স্বৈরাচারী শাসক ফেরাউন। ফেরাউন তাদের ভয় পেতে শুরু করল, আর ভয় থেকেই জন্ম নিল নিষ্ঠুরতা। তাদের দাস বানানো হলো, তাদের সন্তান হত্যা করা হলো, তাদের উপর চালানো হলো সীমাহীন অত্যাচার। বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম এই জুলুম চলতেই থাকল। অবশেষে তারা আবার আল্লাহর দিকে ফিরে গেল, হে আল্লাহ, আমাদের বাঁচান। আর তখনই আল্লাহ পাঠালেন হযরত মূসা আলাইহিসসালামকে। তিনি দাঁড়ালেন ফেরাউনের সামনে, একজন মানুষ, একজন নবী, কিন্তু তার সামনে ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসক। তবুও তিনি পিছিয়ে যাননি। আল্লাহর সাহায্যে তিনি ভেঙে দিলেন সেই শাসন, মুক্ত করলেন বনি ইসরাইলকে। তারপর আরও বহু বছর পরে এলো আরেকটি যুগ, হযরত ঈসা আলাইহিসসালামের যুগ। তখন বনি ইসরাইল বসবাস করছিল ফিলিস্তিনে, কিন্তু তারা স্বাধীন ছিল না। তাদের মাথার ওপর ছিল রোমান শক্তির কঠোর শাসন। বাহ্যিকভাবে তারা ছিল একটি জাতি, কিন্তু ভেতরে ভেতরে তারা ভেঙে পড়েছিল। ধর্মীয় নেতৃত্ব চলে গিয়েছিল এমন কিছু পুরোহিতের হাতে, যারা আল্লাহর বিধানকে মানুষের স্বার্থে বদলে দিতে দ্বিধা করত না। সত্য ছিল, কিন্তু বিকৃত হয়ে গেছে। ধর্ম ছিল, কিন্তু তার ভেতর প্রাণ ছিল না। দীর্ঘদিন, খুব দীর্ঘদিন ধরে তাদের মাঝে কোনো নবী আসেননি। আর ঠিক এই দীর্ঘ অন্ধকার সময়ে তাদের হৃদয়ে জন্ম নেয় এক তীব্র প্রতীক্ষা, একজন মাসিহা, একজন ত্রাণকর্তা, যিনি আসবেন, সব ঠিক করে দেবেন। তাদের ধর্মগ্রন্থে সেই আগমনের কথা লেখা ছিল। প্রজন্মের পর প্রজন্ম সেই কথা শুনে বড় হয়েছে। আজও বাইবেলের ভেতরে সেই প্রতীক্ষার কিছু চিহ্ন রয়ে গেছে। অবশেষে তিনি এলেন, হযরত ঈসা আলাইহিসসালাম। তিনি এলেন অলৌকিক নিদর্শন নিয়ে, এলেন এমন এক ভাষা নিয়ে যা হৃদয়কে কাঁপিয়ে দেয়, এলেন এমন এক সত্য নিয়ে যা মানুষকে ভেতর থেকে বদলে নিতে পারে। কিন্তু ইতিহাসের এক নির্মম সত্য হল, যাদের সবচেয়ে আগেই তাকে চিনে নেওয়ার কথা ছিল, তারাই তার বিরুদ্ধে দাঁড়ালো। তারা তাকে অস্বীকার করল, তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করল।
তারা সত্যকে মেনে নিতে পারল না। অবশেষে আল্লাহ তাকে তুলে নিলেন আসমানে। তারপর সময় আবার এগিয়ে গেল, ইতিহাস নতুন মোড় নিল। আরবের দিকে তাকালে তখন দেখা যায় এক ভয়ঙ্কর অন্ধকার। মূর্তি পূজা সেখানে ছিল স্বাভাবিক বিষয়, গোত্রীয় অহংকার ছিল মানুষের পরিচয়, জুলুম ছিল ক্ষমতার প্রতীক, নারীর কোনো সম্মান ছিল না, নৈতিকতা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। এক কথায় একটি সমাজ যা ধ্বংসের কিনারায় দাঁড়িয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই অন্ধকারের মাঝেও কিছু কিতাবে লেখা ছিল এক মহান নবী আসবেন। অনেক ইহুদি সেই নবীর অপেক্ষায় ছিল। তারা বিশ্বাস করত শেষ যুগের কাছাকাছি একজন মহান রাসূল আসবেন। আর তাদের এই অপেক্ষা আজকের মুসলিমদের ইমাম মাহদির প্রতীক্ষার কথাই মনে করিয়ে দেয়। অবশেষে তিনি এলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এলেন শুধু আরবের জন্য নয়, পুরো মানব জাতির জন্য। তিনি এলেন অন্ধকার ভেদ করে, তিনি এলেন কোরআনের আলো নিয়ে, তিনি এলেন এমন এক সত্য নিয়ে যা আর কখনো পরিবর্তন হবে না। তার আগমনের মাধ্যমে সত্য পূর্ণতা পেল। এখন প্রশ্নটা আবার ফিরে আসে, এই ত্রাণকর্তা বা মাসিহা ধারণা এটা কি শুধু ইসলামেই আছে? না, একদমই না। মানব ইতিহাসের গভীরে তাকালে দেখা যায় প্রায় প্রতিটি বড় ধর্ম, প্রতিটি বড় সভ্যতা কোনো না কোনোভাবে একজন আগত পথপ্রদর্শকের কথা বলেছে। প্রাচীন মেসোপটেমিয়ায় একজন রাখাল নেতার কথা বলা হয়েছে, যিনি একদিন এসে জাতিকে রক্ষা করবেন। মিশরীয় চিন্তায় ওসিরিসকে ঘিরে এক পুনর্জাগরণের ধারণা আছে। জরথুস্ত্রীয় ধর্মে শেষ যুগে আগত এক যোদ্ধা উদ্ধারকের কথা বলা হয়েছে। হিন্দু ধর্মে কল্কি অবতার, যিনি কলিযুগের অন্ধকারে সাদা ঘোড়ায় চড়ে আসবেন আর অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করবেন। বৌদ্ধ ধর্মে মৈত্রেয়, একজন আগত শিক্ষক, যিনি মানুষকে আবার সত্যের পথে ডাকবেন। ইহুদিরা আজও তাদের মাসিহার অপেক্ষায়। খ্রিস্টানরা বিশ্বাস করে হযরত ঈসা আলাইহিস সালামের দ্বিতীয় আগমন হবে, আর মুসলিমরাও সেই আগমনকে সত্য বলে মানে। অর্থাৎ শেষ যুগে একজন ত্রাণকর্তার অপেক্ষা এটা শুধু একটি ধর্মের বিষয় না, এটা যেন মানবতার ভেতরে লুকিয়ে থাকা একটি পুরনো স্মৃতি, একটি গভীর বিশ্বাস। কিন্তু ইসলামে ইমাম মাহাদির বিষয়টি নিয়ে সবাই একমত এমনও নয়। কিছু চিন্তাবিদ মনে করেছেন এই ধারণা মুসলিম সমাজে পরে জোরালোভাবে ছড়িয়ে পড়ে। আল্লামা ইকবালের মতো মহান ব্যক্তিত্ব এই বিষয়ে সংশয় প্রকাশ করেছিলেন। তার মতে, যখন মুসলিমরা রাজনৈতিক জুলুম, দুরবস্থা আর পতনের মধ্যে পড়ে, তখন তাদের মাঝে একজন ত্রাণকর্তার অপেক্ষা বাড়তে থাকে। তিনি সতর্ক করেছিলেন, যদি মানুষ শুধু অপেক্ষা করেই বসে থাকে তাহলে তারা নিজের দায়িত্ব ভুলে যাবে। শুধু তিনি নন, ইবনে খালদুনও ইমাম মাহাদি সম্পর্কিত কিছু হাদিসের সানাদ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু অন্যদিকে বাস্তবতাও আছে। ইমাম মাহাদি সম্পর্কিত বর্ণনা বুখারী ও মুসলিম ছাড়া প্রায় সব বড় হাদিস গ্রন্থেই পাওয়া যায়। সুন্নি ও শিয়া উভয় ধারাতেই এ বিষয়ে বহু বর্ণনা আছে। অর্থাৎ এটাকে একেবারে মন গড়া বলে উড়িয়ে দেওয়াও সহজ নয়। আরও আশ্চর্যের বিষয় হল, এই ধারণা শুধু ধর্মীয় আলোচনার মধ্যেই সীমাবদ্ধ নেই। বিশ্ব রাজনীতিতেও এটি এক অদ্ভুত গুরুত্ব পেয়েছে। কারণ তারা জানে, যদি কখনো মুসলিম উম্মা একজন কেন্দ্রীয় নেতার অধীনে একত্রিত হয়ে যায়, তাহলে পৃথিবীর ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণ বদলে যেতে পারে। কিন্তু আবার সেই প্রশ্ন, একজন মানুষ, হ্যাঁ একজন মানুষ কিভাবে লড়বেন এমন এক দুনিয়ার বিরুদ্ধে যেখানে অস্ত্র আছে, অর্থনীতি আছে, মিডিয়া আছে, গোয়েন্দা সংস্থা আছে, স্যাটেলাইট আছে, ড্রোন আছে, ডেটা আছে, প্রযুক্তি আছে, যেখানে পুরো পৃথিবী যেন এক অদৃশ্য জালের মধ্যে বন্দী? সেখানে তিনি কিভাবে দাঁড়াবেন? হাদিস আমাদের একটা বিষয় পরিষ্কার করে দেয়, ইমাম মাহাদির আগমনের আগে দুনিয়া সহজ হবে না, বরং আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। সিরিয়ায় জুলুম চলবে, প্রতারণা, জালিয়াতি ছড়িয়ে পড়বে। মুসলিম ভূখণ্ডে এমন পরিবর্তন আসবে
যা আজ কল্পনাও করা কঠিন। মানুষ ভাববে সব শেষ, আর ঠিক তখনই ইতিহাস নতুন করে শুরু হবে। ফিলিস্তিন, যে ভূমি একসময় ইতিহাসের কেন্দ্র ছিল, যে মাটিতে নবীদের পদচিহ্ন, সেই ফিলিস্তিনকেই ধীরে ধীরে ইতিহাসের পাতায় ঠেলে দেওয়ার চেষ্টা চলবে। মানচিত্র থেকে নয়, মানুষের স্মৃতি থেকে, চেতনায় থেকে, হৃদয় থেকে। একদিন মানুষ এমন অবস্থায় পৌঁছবে যেখানে ফিলিস্তিন শুধু বইয়ের গল্প হয়ে যাবে, আর অন্যদিকে ভারতে মুসলিমদের ওপর জুলুম বাড়বে, ধীরে ধীরে নয়, ক্রমশ তীব্র, নির্মম, প্রকাশ্যভাবে। পৃথিবীর বহু জাতি একে অপরকে উৎসাহিত করবে মুসলিমদের বিরুদ্ধে দাঁড়াতে, যেন এক অদ্ভুত প্রতিযোগিতা। কে কত বেশি ঘৃণা ছড়াতে পারে, কে কত বেশি আঘাত করতে পারে। আর তখন মুমিনের সংখ্যা কমে যাবে, কিন্তু জুলুম সেটা ছড়িয়ে পড়বে পুরো দুনিয়ায়। ঠিক এমন এক সময়ের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগেই সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, এক সময় এমন আসবে যখন বিভিন্ন জাতি তোমাদের বিরুদ্ধে এভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন মানুষ এক থালার খাবারের দিকে ঝাঁপিয়ে পড়ে। ভাবুন, একটা থালা, আর চারদিক থেকে সবাই ছুটে আসছে, কেউ থামাচ্ছে না, কেউ বাধা দিচ্ছে না। আজ চারদিকে তাকালে অনেকেই এই হাদিসের বাস্তব প্রতিফলন দেখতে পান। আর ঠিক এই অস্থির ভয়ঙ্কর সময়েই ঘটবে এক গুরুত্বপূর্ণ ঘটনা। হাদিসে এসেছে, আরবের একজন শাসকের মৃত্যু হবে, তারপর ক্ষমতা নিয়ে শুরু হবে বিরোধ, সংঘর্ষ, অস্থিরতা। এই বিশৃঙ্খলার মাঝেই একজন মানুষ নিঃশব্দে, চুপচাপ মক্কার দিকে আসবেন। তিনি কাবার নিকটে অবস্থান নেবেন। কেউ তখনও বুঝবে না এই মানুষটাই ইতিহাস বদলে দিতে যাচ্ছেন। তারপর কিছু মানুষ এগিয়ে আসবে, খুব বেশি না, শুধু ৩১৩ জন। সংখ্যায় অল্প, কিন্তু অর্থে বিশাল। ঠিক বদরের ৩১৩ জন সাহাবীর মতো, যারা সংখ্যায় কম ছিল কিন্তু তাদের ঈমানই ইতিহাস বদলে দিয়েছিল। এই ৩১৩ জন হবে অদৃশ্য নায়ক। দুনিয়া তাদের নাম জানবে না, কিন্তু আসমানে তাদের মর্যাদা হবে অসীম। তারা শুধু যোদ্ধা হবে না, তারা হবে জ্ঞানী, পরহেজগার, দূরদর্শী, কৌশলী, দৃঢ়চেতা। কেউ হবে চিন্তাবিদ, কেউ হবে কৌশলবিদ, কেউ হবে নেতা, আর কেউ হবে নিঃশব্দে ত্যাগ করা সৈনিক। তাদের ভেতরে এমন মানুষও থাকবে যার জ্ঞান, বোধশক্তি, উপলব্ধি একসাথে ৪০ জন মানুষের সমান। তারা সামনে আসবে তখনই যখন দুনিয়া মনে করবে সব শেষ। যখন ইমাম মাহদির হাতে বায়াত সম্পন্ন হবে, তখনই শুরু হবে পরিবর্তনের প্রথম ধাপ। এই ৩১৩ জন মানুষ তার পাশে দাঁড়াবে। একটি নতুন শক্তি গড়ে উঠবে, একটি নতুন অধ্যায় শুরু হবে। আর তখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মজলুম মুসলিমরা এগিয়ে আসতে শুরু করবে। খোরাসান, ইয়েমেন, ইরান, আফগানিস্তান, ইরাক, সিরিয়া, এই অঞ্চলগুলো থেকে সমর্থন আসবে এমন ইঙ্গিত বহু বর্ণনায় পাওয়া যায়। আর আশ্চর্যের বিষয়, এই অঞ্চলগুলোই আজ সবচেয়ে বেশি ক্ষতবিক্ষত। যুদ্ধ, দখল, দারিদ্র্য, রক্তপাত, অস্থিরতা, বছরের পর বছর ধরে এই অঞ্চলগুলো যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে। সিরিয়ায় ধ্বংস, ইরাকে আগ্রাসন, আফগানিস্তানে দীর্ঘ যুদ্ধ, ইয়েমেনে অবিরাম হামলা। এই সব কিছু যেন শুধু ঘটনা নয়, একটা প্রস্তুতি, একটা পটভূমি যেখানে ভবিষ্যতের বড় পরিবর্তনের ভিত্তি তৈরি হচ্ছে। এই বাস্তবতার ভেতরেই প্রায়ই উঠে আসে আরেকটি নাম, ইরান। কারণ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বাস্তবতায় অনেকেই মনে করেন ইরান এমন একটি শক্তি যে সরাসরি আমেরিকা ও ইসরায়েলের বিরোধিতা করে। হাদিসে এসেছে, খোরাসান দিক থেকে কালো পতাকার বাহিনী ইমাম মাহদির সমর্থনে এগিয়ে আসবে। ঐতিহাসিকভাবে খোরাসান অঞ্চলের মধ্যে পড়ে আজকের ইরান, আফগানিস্তান, পাকিস্তান সহ আরও কিছু এলাকা। এই কারণেই অনেকে বর্তমান ভূরাজনীতির সঙ্গে এই বর্ণনাগুলো মিলিয়ে দেখতে চেষ্টা করেন। অন্যদিকে আরব বিশ্বের অনেক শাসন ব্যবস্থা পশ্চিমা শক্তির প্রভাবের মধ্যে রয়েছে এমন অভিযোগও বহুদিন ধরে শোনা যায়। এই কারণে
শেষ যুগের ঘটনাগুলোকে অনেকে শুধু ধর্মীয় নয়, বরং রাজনৈতিক, সামরিক, এমনকি মিডিয়া যুদ্ধ হিসেবেও কল্পনা করেন। বলা হয়, যখন খোরাসান থেকে সমর্থন এগিয়ে আসবে আর আরবে এক নতুন নেতৃত্বের খবর ছড়িয়ে পড়বে, তখনই শুরু হবে মিডিয়ার যুদ্ধ। ভয়ঙ্কর, নির্মম, প্রতারণামূলক। ইমাম মাহদিকে বলা হবে সন্ত্রাসী, উগ্রপন্থী, বিশ্বের জন্য হুমকি। মানুষকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা গল্প বানানো হবে, প্রচার চালানো হবে। ন্যাটো ঘনিষ্ঠ শক্তিগুলো তার বিরুদ্ধে সেনাবাহিনী প্রস্তুত করবে। আর সেই বাহিনীর সামনে থাকবে এক ভয়ঙ্কর চরিত্র, একটি ফিতনা, সুফিয়ানি। সুফিয়ানি, এই নামটি বহু বর্ণনায় এসেছে। তাকে এমন একজন হিসেবে বর্ণনা করা হয় যে বাইরে থেকে দেখলে অত্যন্ত ধার্মিক মনে হবে, কিন্তু ভেতরে সে হবে ঈমানের শত্রু। সে উঠবে সিরিয়া থেকে। তার আগমন হবে হঠাৎ, কিন্তু প্রভাব হবে ভয়ঙ্কর। ইরাক ও সিরিয়ায় সে ছড়িয়ে দেবে রক্ত, আগুন আর আতঙ্ক। হত্যা, ধ্বংস, সন্ত্রাস, মসজিদ ভেঙে ফেলা হবে, নিরপরাধ মানুষ হত্যা করা হবে, নারী, শিশু কেউ রেহাই পাবে না। তার উপস্থিতি হবে এমন যে মানুষ আতঙ্কে কেঁপে থাকবে। কিছু বর্ণনায় তার চেহারার কথাও এসেছে, মুখে দাগ, কঠোর চাহনি, ভয়ঙ্কর উপস্থিতি। এমনকি বলা হয়েছে সে মুয়াবিয়ার বংশের হবে। এই কারণেই অনেকে মনে করেন সে যেন ইতিহাসের পুরনো দ্বন্দ্বের এক নতুন রূপ, এক নতুন অধ্যায়। বলা হয় এই সুফিয়ানির উত্থান হঠাৎ করে হবে না, বরং একটি বিশৃঙ্খল, রক্তাক্ত, দীর্ঘ গৃহযুদ্ধের ভেতর থেকেই সে মাথা তুলে দাঁড়াবে। সিরিয়া, আজকের সেই ভাঙা, ধস্ত, অস্থির ভূমির দিকে তাকালে অনেকের মনেই প্রশ্ন জাগে, এই মাটির বুক থেকেই কি একদিন উঠে আসবে এমন এক ভয়ঙ্কর চরিত্র, যার আগমনে কেঁপে উঠবে পুরো দুনিয়া? তারপর সে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেবে ইমাম মাহদির দিকে। সে পাঠাবে এক বিশাল সেনাবাহিনী, লক্ষ্য ইমাম মাহদিকে থামানো। কিন্তু এখানেই ঘটবে এক অলৌকিক ঘটনা। এই সেনাবাহিনী যখন মরুভূমির ভেতর দিয়ে অগ্রসর হবে, তখন বাইদা নামে একটি স্থানে হঠাৎ মাটি ফেটে যাবে, আর পুরো বাহিনী মুহূর্তের মধ্যে মাটির নিচে তলিয়ে যাবে। কোনো যুদ্ধ নয়, কোনো প্রতিরোধ নয়, শুধু আল্লাহর এক হুকুম, আর সব শেষ। এই ঘটনা হবে এতটাই ভয়ঙ্কর, এতটাই অবিশ্বাস্য যে যারা এতদিন সন্দেহে ছিল তারাও কেঁপে উঠবে। মানুষ ভাববে এটা কোনো সাধারণ ঘটনা না। অনেকে তখন ইমাম মেহদির সত্যতার দিকে ঝুঁকে পড়বে। এমনকি কিছু অমুসলিমও তাকে চিনতে শুরু করবে, তাকে গ্রহণ করতে শুরু করবে। কিন্তু সবাই না, সবাই কখনোই সত্য গ্রহণ করে না। অনেক দুনিয়াপ্রেমিক আলেম, অনেক সুবিধাবাদী মুখ, অনেক মিডিয়া প্ল্যাটফর্ম তখনও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তারা বলবে, না, এটা সত্য না, এটা একটা নাটক, এটা একটা প্রতারণা। কেন? কারণ তারা বুঝে যাবে এই মানুষটি শুধু একজন নেতা না, এই মানুষটি পুরো বৈশ্বিক ক্ষমতা ব্যবস্থার জন্য একটি সরাসরি হুমকি। এরপর সংঘর্ষ থেমে থাকবে না, বরং আরও বড় যুদ্ধ শুরু হবে। সুফিয়ানি আবার বাহিনী গড়বে, আর এবার সে একা থাকবে না। পশ্চিমা শক্তিগুলো তাকে সাহায্য করবে, অস্ত্র, অর্থ, প্রযুক্তি, সব কিছু দিয়ে। একদিকে থাকবে আহলে বাইতের বংশধর ইমাম মাহদি, আর অন্যদিকে অত্যাচারের উত্তরসূরি এক শক্তি, সুফিয়ানি। যুদ্ধ শুরু হবে, ভয়ঙ্কর, নির্ণায়ক, ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড়। অবশেষে সুফিয়ানি পরাজিত হবে, তার পতন ঘটবে, আর তার পতনের সাথে সাথে এক নতুন বাস্তবতা তৈরি হবে। ইমাম মাহদির প্রভাব দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করবে। তার সাথে থাকা সেই ৩১৩ জন আর ছোট কোনো গোপন দল থাকবে না। তাদের প্রত্যেকের অধীনে হাজার হাজার, লাখ লাখ মানুষ জড়ো হতে শুরু করবে। বিভিন্ন সংগঠন, বিভিন্ন জাতি, বিভিন্ন অঞ্চল, সবাই একে একে তার পক্ষে এসে দাঁড়াবে। তারপর এক নতুন অধ্যায় শুরু হবে। দুনিয়ার বিভিন্ন জায়গায় মুসলিমদের ওপর জুলুমের বিষয়টি বড় ইস্যু হয়ে উঠবে। হিন্দুস্থানের প্রসঙ্গ উঠে আসবে। দমন পীড়নের জবাব, অগ্রযাত্রা, জয়, আর সেই জয়ের পর বৈশ্বিক নেতৃত্ব, এই সব কিছু নিয়ে বহু ব্যাখ্যা রয়েছে। এই অবস্থায় একটি অদ্ভুত ঘটনা ঘটবে। রোমানদের সাথে
অর্থাৎ পশ্চিমা শক্তির সাথে একটি শান্তি চুক্তি হবে। হাদিসে এসেছে, তোমাদের এবং রোমানদের মধ্যে একটি সন্ধি হবে। তারপর তোমরা একসাথে আরেক শত্রুর বিরুদ্ধে লড়বে। কিন্তু সেই শত্রু কে? এ প্রশ্নের উত্তর আজও অজানা। কেউ বলেন ভবিষ্যতের কোনো সুপার পাওয়ার, কেউ বলেন জায়নিস্ট আধিপত্যবাদী শক্তি, কেউ বলেন একটি সম্মিলিত শত্রু যার পরিচয় তখন স্পষ্ট হয়ে উঠবে। তবে বর্ণনা অনুযায়ী এই যৌথ যুদ্ধে মুসলিমরা বিজয়ী হবে। একটি বড় বিজয়, একটি স্বস্তির মুহূর্ত। মানুষ ভাববে অবশেষে শান্তি ফিরে এসেছে। কিন্তু না, এটাই শেষ না, এটাই শুরু আরো বড় এক অন্ধকারের, দাজ্জাল। যুদ্ধ শেষ, মানুষ বিশ্রাম নিচ্ছে, স্বস্তির নিঃশ্বাস ফেলছে। ঠিক তখনই খোরাসান দিক থেকে শুরু হবে এক ভয়ঙ্কর ফিতনা, দাজ্জাল। সে এমন সব কাজ দেখাবে যা মানুষের কল্পনার বাইরে। মৃতকে জীবিত করে দেখাবে, আকাশ থেকে বৃষ্টি নামাবে, শুষ্ক জমিকে সবুজ বানিয়ে ফেলবে। খাদ্যের অভাবে কষ্ট পাওয়া মানুষকে সে রুটি দেবে, আর তার সাথে থাকবে একটি তথাকথিত জান্নাত আর একটি তথাকথিত জাহান্নাম। এই সব কিছু এমনভাবে উপস্থাপন করা হবে যে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। লক্ষ লক্ষ মানুষ তার ফিতনায় পড়ে যাবে। যে বছর সে আসবে সে বছর হবে দুর্ভিক্ষের বছর। বৃষ্টি কমে যাবে, ফসল হবে না, খাদ্যের অভাব দেখা দেবে, মানুষ ক্ষুধায় কষ্ট পাবে। আর তখন মানুষ বাঁচার জন্যই তার দিকে ছুটে যাবে। সে যেখানে চাইবে সেখানে বৃষ্টি হবে, যেখানে চাইবে সেখানে সবুজ জন্মাবে। মানুষ ভাববে সে কোনো সাধারণ মানুষ না, সে অতি প্রাকৃত শক্তিধর। আজকের যুগের মানুষ এই বিষয়গুলোকে প্রযুক্তির সাথে মিলিয়ে দেখে। অনেকে বলেন ক্লাউড সিডিং, আবহাওয়া নিয়ন্ত্রণ, স্যাটেলাইট সিস্টেম, এসব প্রযুক্তি ভবিষ্যতে এক বড় প্রতারণার হাতিয়ার হতে পারে। আবার কেউ বলেন দাজ্জালের অলৌকিক ক্ষমতা আসলে হতে পারে উন্নত প্রযুক্তির মাধ্যমে তৈরি এক ভয়ঙ্কর বিভ্রম, একটি বাস্তবের মতো দেখানো মিথ্যা। আরও ভয়ঙ্কর একটি বর্ণনা আছে, এমন এক দৃশ্য যা কল্পনা করলেও শরীর শিউরে ওঠে। দাজ্জাল এক ব্যক্তিকে ডেকে বলবে, যদি আমি তোমার মৃত বাবা মাকে তোমার সামনে জীবিত করে দিই, তবে কি তুমি আমাকে মানবে? ভাবুন একবার, একজন মানুষ যার বাবা মা বহু বছর আগে মারা গেছে, হঠাৎ সে দেখছে তারা তার সামনে দাঁড়িয়ে আছে। সে কথা বলছে চেনা কণ্ঠে, চেনা মুখে, আর তারা বলছে এই লোকটাকেই অনুসরণ করো, এই তোমার প্রভু। কিন্তু বাস্তবতা, ওটা তার বাবা মা না, ওটা হবে এক বিভ্রম, এক প্রতারণা। শয়তান তার বাবা মায়ের রূপ নিয়ে তাকে ধোঁকা দেবে। আজকের যুগে দাঁড়িয়ে এই বর্ণনাটা শুনলে অনেকেই থমকে যায়, কারণ আজ আমরা এমন এক সময়ে আছি যেখানে বাস্তব আর মায়ার সীমারেখা ধীরে ধীরে মুছে যাচ্ছে। এআই, ডিপ ফেক, হলোগ্রাফি, ভার্চুয়াল রিয়ালিটি, নিউরাল ইন্টারফেস, এসব প্রযুক্তি এখন আর কল্পনা না, বাস্তব। আজ এমন প্রযুক্তি আছে যেখানে একজন মানুষের মুখ, কণ্ঠ, আচরণ একদম হুবহু নকল করা যায়। আপনি ভিডিওতে কাউকে দেখছেন কিন্তু সে বাস্তবে নেই। আপনি কারোর কণ্ঠ শুনছেন কিন্তু সে কথা বলছে না। হলোগ্রাফিক প্রযুক্তি এমনভাবে কাজ করে যেন আপনার সামনে একজন মানুষ দাঁড়িয়ে আছে। রোবটিক প্রযুক্তি মানুষের মতো প্রতিক্রিয়া দিতে পারে। আর মস্তিষ্কে প্রভাব বিস্তারকারী প্রযুক্তি দিন দিন আরও উন্নত হচ্ছে। তাই অনেকেই মনে করেন দাজ্জালের ফিতনা শুধু আধ্যাত্মিক হবে না, বরং প্রযুক্তি নির্ভর এক বিশাল প্রতারণাও হবে। একটি বিভ্রম যা এতটাই বাস্তব মনে হবে যে মানুষ সত্য আর মিথ্যার পার্থক্যই ভুলে যাবে। তার অনুসারীদের মধ্যে থাকবে অনেক সাধারণ মানুষ যাদের জ্ঞান কম, অসংখ্য নারী, আর একদল ইহুদি, এমনকি কিছু মুসলমানও যারা দাজ্জাল সম্পর্কে জানে, তার ফিতনার কথা শুনেছে, তবুও তারা তার ফাঁদে পড়ে যাবে। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। কোনো নবী নিজের উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক না করে যাননি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নামাজে এই ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। তিনি সতর্ক করে বলেছেন, যে ব্যক্তি দাজ্জালের কথা শুনবে সে যেন তার কাছ থেকে দূরে থাকে। কেন? কারণ মানুষ ভাববে আমি তো মুমিন, আমার ঈমান শক্ত, আমার কিছু হবে না। কিন্তু যখন সে সামনে যাবে, তার বিভ্রম, তার প্রলোভন, তার ভয়, তার খাদ্যের নিয়ন্ত্রণ, তার দেখানো তথাকথিত জান্নাত আর জাহান্নাম, এসবের সামনে এসে অনেক মানুষ ভেঙে পড়বে। বর্ণনায় এসেছে দাজ্জাল বাতাসের গতিতে চলবে। সে এমন এক বাহনে চলবে যা দেখতে সাদা গাধার মতো, আর যার দুই কানের মাঝের দূরত্ব হবে বিশাল। আজ অনেকেই এটাকে বিমানের সঙ্গে তুলনা করেন, কারণ দ্রুততম গতি, আকাশপথ, সাদা রঙের বাহন, এসব ইঙ্গিত আধুনিক প্রযুক্তির দিকেই যায় এমনটাই অনেকে মনে করেন। তার একটি চোখ কানা হবে, আর তার কপালে লেখা থাকবে কাফের। কিন্তু এটা সবাই পড়তে পারবে না, শুধু প্রকৃত মুমিনরাই এটা বুঝতে পারবে। এদিকে ইমাম মাহদী তখন আর সাধারণ নেতা নন, তিনি বড় বড় বিজয় অর্জন করেছেন। কিছু বর্ণনায় এসেছে তিনি কনস্ট্যান্টিনোপল বিজয় করবেন। পৃথিবীর শক্তির কেন্দ্রগুলোতে তার প্রভাব ছড়িয়ে পড়বে। ঠিক সেই সময় এক ভয়ঙ্কর খবর আসবে। দাজ্জাল মুসলিম ভূখণ্ডে প্রবেশ করেছে। সে বিশৃঙ্খলা ছড়াচ্ছে, এলাকা দখল করছে, মানুষ আতঙ্কিত। তখন ইমাম মাহদী তার বাহিনী নিয়ে সিরিয়ার দিকে অগ্রসর হবেন। কিন্তু সেখানে পৌঁছে তিনি বুঝবেন এই শত্রু সাধারণ না। দাজ্জালের শক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে সরাসরি যুদ্ধ করে তাকে হারানো প্রায় অসম্ভব। আর ঠিক তখনই ঘটবে ইতিহাসের সবচেয়ে মহিমান্বিত ঘটনাগুলোর একটি। আসমান থেকে নেমে আসবেন হযরত ঈসা আলাইহিসসালাম। দামেশেকের পূর্ব দিকে এক সাদা মিনার বিশিষ্ট মসজিদের কাছে দুই ফেরেশতার ডানায় হাত রেখে তিনি অবতরণ করবেন। তার গায়ে থাকবে হালকা জাফরানি রঙের পোশাক। তার মাথা থেকে পানির ফোঁটার মতো ঝরবে আভা। এক অপার্থিব দৃশ্য যা দেখে মানুষ বুঝবে এটি কোনো সাধারণ ঘটনা নয়। এখন প্রশ্নটা আবার ফিরে আসে, এই সব ঘটনার আগে আর কি কি লক্ষণ পূর্ণ হবে? হাদিসে এসেছে পৃথিবী জুলুমে ভরে যাবে। আজ ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, আফগানিস্তান, ইয়েমেন, কাশ্মীর, এই সব জায়গার অবস্থা দেখলে অনেকেই সেই বর্ণনার কথা মনে করে। মুসলিম দেশগুলোতে পুতুল সরকার, বিশ্ব অর্থনীতি সুদের উপর দাঁড়িয়ে, মুসলিমদের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করা হচ্ছে, আর কিছু মানুষ দুনিয়ার স্বার্থে ধর্ম বিক্রি করছে। সব মিলিয়ে পৃথিবী সত্যি জুলুমে ভরে গেছে। আরও একটি লক্ষণ এসেছে, অন্ধকার রাতের মতো ফিতনা আসবে। এমন ফিতনা যেখানে একজন মানুষ সকালে মুমিন থাকবে আর রাতে মুনাফিক হয়ে যাবে। ভাবুন কতটা ভয়ঙ্কর সেই সময়, যেখানে ঈমানও স্থির থাকবে না। মিডিয়া আজকের দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর একটি। মিডিয়ার প্রোপাগান্ডা, সত্য আর মিথ্যার মিশ্রণ, বিভ্রান্তিকর বক্তব্য, এসব মানুষের চিন্তাকে এমনভাবে প্রভাবিত করেছে যে আজ অনেকেই বুঝতেই পারে না কোনটা সত্য আর কোনটা সাজানো গল্প। একটা মিথ্যা বারবার বলা হলে মানুষ সেটাকেই সত্য মনে করতে শুরু করে। আর ঠিক এই কারণেই শেষ যুগের ফিতনা হবে আরও ভয়ঙ্কর। বর্ণনায় এসেছে ইয়েমেন থেকে একজন মানুষ বের হবেন। তিনি মানুষকে ডাকবেন সত্যের দিকে আর ইমাম মাহদীর দিকে। তিনি হবেন এমন একজন যিনি মানুষকে বিভ্রান্তির অন্ধকার থেকে বের করে সঠিক পথ দেখানোর চেষ্টা করবেন। আজকের বাস্তবতায় কেউ কেউ ইয়েমেনের বিভিন্ন আন্দোলন, বিভিন্ন দল, বিভিন্ন ঘটনাকে এই বর্ণনার সাথে মিলিয়ে দেখতে চেষ্টা করেন। আবার পূর্ব দিক থেকে এক বিশাল আগুন দেখা যাওয়ার কথাও এসেছে, যা কয়েক রাত ধরে দেখা যাবে। মানুষ আতঙ্কিত হয়ে পড়বে। এটা কি একটা বিশাল অগ্নিকাণ্ড, একটা বড় যুদ্ধ, নাকি একটি পারমাণবিক বিস্ফোরণ? আধুনিক যুগে দাঁড়িয়ে এই ধরনের ব্যাখ্যাও উঠে আসে, কারণ আজকের প্রযুক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি বিস্ফোরণ পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারে।
আরও একটি ভয়ঙ্কর বর্ণনা আছে। ইমাম মাহাদির আগমনের কিছু আগে কাবার নিকটে একজন নেককার মানুষকে হত্যা করা হবে। তাকে বলা হয় নফসে জাকিয়া, একজন পবিত্র আত্মা। অনেকেই মনে করেন তিনি হবেন এমন একজন সত্যবাদী মানুষ যিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন, সত্য কথা বলবেন, আর সেই কারণেই তাকে হত্যা করা হবে। সব মিলিয়ে শেষ যুগের আলামতগুলো এমনভাবে একটার পর একটা আসবে যেন তসবি ছিঁড়ে গেলে দানাগুলো যেভাবে একের পর এক পড়তে থাকে, থামার সুযোগ থাকবে না, ফিরে যাওয়ার সুযোগ থাকবে না। এবার চলুন যাই সবচেয়ে আবেগ ঘন এক দৃশ্যে। একটি মসজিদ, নীরবতা, গভীরতা, এক অদ্ভুত পরিবেশ। মুসলিম বাহিনী দাঁড়িয়ে আছে নামাজের জন্য প্রস্তুত হয়ে। সামনে ইমাম মাহদী। ঠিক সেই সময় মসজিদের ভেতরে প্রবেশ করবেন হযরত ঈসা আলাইহিসসালাম। এক অবর্ণনীয় মুহূর্ত। মানুষ স্তব্ধ, ইতিহাস যেন থেমে গেছে। ইমাম মাহদী তাকে এগিয়ে দেবেন, আপনি ইমামতি করুন। কিন্তু ঈসা আলাইহিসসালাম বলবেন, না, ইকামত তো আপনার জন্যই হয়েছে। আপনি এই উম্মতের নেতা, আমি এই উম্মতের একজন সদস্য হিসাবে আপনার পেছনেই নামাজ আদায় করব। এরপর ইমাম মাহদী ইমামতি করবেন, আর এই দৃশ্য ইতিহাসে এক অনন্য মুহূর্ত হয়ে থাকবে। নামাজ শেষ, কিন্তু যুদ্ধ শেষ না, বরং এখনই শুরু হবে সবচেয়ে বড় মোকাবিলা। এবার নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে থাকবেন হযরত ঈসা আলাইহিসসালাম, কারণ সামনে দাজ্জাল, এক এমন শত্রু যার হাতে আছে প্রযুক্তি, বিভ্রম, মিডিয়া, বিশ্বশক্তির সমর্থন আর লক্ষ লক্ষ অনুসারী। হযরত ঈসা আলাইহিসসালাম মুসলিমদের সাহস যোগাবেন। মানুষ বুঝতে পারবে এখন তাদের মাঝে একজন নবী উপস্থিত, একজন রাসূল, আল্লাহর প্রেরিত একজন। যখন দাজ্জাল জানতে পারবে ঈসা আলাইহিসসালাম নেমে এসেছেন, তখন সে পালাতে চাইবে। কারণ হাদিসে এসেছে, তাকে দেখা মাত্রই সে লবণের মতো গলতে শুরু করবে। সে পালিয়ে যাবে লুদ নামের স্থানের দিকে। অনেকে বলেন আজকের ইসরায়েলের লুদ অঞ্চল, যেখানে এখন রয়েছে বেন গুরিয়ন বিমানবন্দর। অর্থাৎ সে হয়তো শেষবারের মতো পালানোর চেষ্টা করবে, কিন্তু সে পারবে না। ঈসা আলাইহিসসালাম সেখানেই তাকে ধরে ফেলবেন এবং তাকে হত্যা করবেন। তার রক্ত প্রবাহিত হবে, আর তখন সত্য প্রকাশ পাবে। মানুষ বুঝে যাবে যাকে এতদিন খোদা মনে করা হচ্ছিল, সে আসলে এক প্রতারক, এক মিথ্যাবাদী, এক ফিতনার উৎস ছাড়া কিছুই নয়। দাজ্জালের পতনের সাথে সাথে তার সব বিভ্রম ভেঙে পড়বে, তার সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে যাবে। অনেক মানুষ সত্যের দিকে ফিরে আসবে, কেউ ইসলাম গ্রহণ করবে, কেউ পালিয়ে যাবে, আর কেউ ধ্বংস হয়ে যাবে। এরপর ঈসা আলাইহিসসালাম এবং ইমাম মাহদী মানুষকে আবার ডাকবেন দ্বীনের দিকে, সত্যের দিকে। দাজ্জালি ব্যবস্থা শেষ হয়ে যাবে, একটি যুগের অবসান হবে, আর শুরু হবে এক নতুন অধ্যায়। ঈসা আলাইহিসসালাম তখন দুনিয়ার সবচেয়ে বড় নেতা হবেন, কিন্তু তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না। তিনি শাসন করবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এমনভাবে যেমনভাবে পৃথিবী একসময় অন্যায়ে ভরে গিয়েছিল। ধর্মের নামে বিভ্রান্তি শেষ হবে, মানুষ সত্যকে চিনবে। বিভিন্ন জাতি ও ধর্মের মধ্যে ঘৃণা কমে যাবে, বিকৃত বিশ্বাস ভেঙে পড়বে, আর ধীরে ধীরে পৃথিবী ফিরে আসবে এক শান্ত, ন্যায়ভিত্তিক জীবনের দিকে। ইহুদি ও নাসারাদের মধ্য থেকেও তখন অনেকেই হযরত ঈসা আলাইহিসসালামকে মেনে নেবে, কারণ তখন আর বিভ্রান্তি থাকবে না। সত্য এতটাই স্পষ্ট হয়ে যাবে যে অস্বীকার করার মতো কিছুই থাকবে না। পৃথিবীতে নেমে আসবে এক অদ্ভুত পরিবর্তন। এত সম্পদ হবে যে যাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। ভাবুন একবার, যেখানে আজ মানুষ অভাবের জন্য কষ্ট পায়, সেখানে এমন সময় আসবে যখন মানুষ দান করতে চাইবে, কিন্তু গ্রহণ করার মতো কেউ থাকবে না। জমিনে বরকত নেমে আসবে, ফসল হবে প্রচুর, প্রকৃতি হবে শান্ত, এমনকি নেকড়ে আর বকরি একসঙ্গে থাকবে। শিশুরা সাপের সাথে খেলবে, কিন্তু কোনো ক্ষতি হবে না। এটা
শুধু একটি পরিবর্তন না, এটা হবে পৃথিবীর ইতিহাসে এক অনন্য শান্তির যুগ, এক এমন সময় যখন ভয় থাকবে না, অস্থিরতা থাকবে না, অন্যায় থাকবে না। এই সময় ইমাম মাহদী থাকবেন হজরত ঈসা আলাইহিসসালামের সাথেই। কিন্তু তার এই দুনিয়ার জীবন হবে খুব দীর্ঘ না। বিভিন্ন বর্ণনায় এসেছে তার প্রকাশের পর তিনি 7 বা 8 বছর এই দুনিয়ায় থাকবেন। তারপর একদিন তিনি ইন্তেকাল করবেন। এক আবেগ ঘন মুহূর্ত, এক মহান নেতার বিদায়। হযরত ঈসা আলাইহিসসালাম নিজেই তার জানাজা পড়াবেন আর তাকে দাফন করা হবে মদিনায়। কিন্তু এখানেই কি শেষ? না, এটা শেষ না, কারণ এরপর শুরু হবে আরেক ভয়ঙ্কর পরীক্ষা, ইয়াজুজ ও মাজুজ। এই অংশটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে অনেক হাজার বছর পেছনে, এক ভিন্ন সময়, এক ভিন্ন জগতে। পারস্য, এক শক্তিশালী সাম্রাজ্য, আর সেই সাম্রাজ্যের এক ন্যায়পরায়ণ শাসক জুলকারনাইন। তিনি ছিলেন সাধারণ কোনো রাজা না, তিনি ছিলেন শক্তিশালী, জ্ঞানী, ন্যায়পরায়ণ, আর সবচেয়ে বড় কথা, আল্লাহ তাকে বিশেষ ক্ষমতা দিয়েছিলেন। তিনি ভ্রমণ করেছেন, পূর্বে গেছেন, পশ্চিমে গেছেন, বিভিন্ন জাতিকে একত্রিত করেছেন একটি মিশন নিয়ে, ন্যায় প্রতিষ্ঠা করা। একদিন তিনি পৌঁছালেন এক অদ্ভুত স্থানে, 2 পাহাড়ের মাঝখানে এক সংকীর্ণ উপত্যকা। সেখানে কিছু মানুষ এসে তার কাছে অভিযোগ করল, হে জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ আমাদের উপর অত্যাচার করছে, তারা আমাদের জীবন দুর্বিষহ করে তুলেছে। আপনি কি আমাদের আর তাদের মাঝে একটি প্রাচীর তৈরি করে দিতে পারেন? আমরা আপনাকে এর বিনিময়ে সম্পদ দেব। জুলকারনাইন উত্তর দিলেন, আমার রব আমাকে যা দিয়েছেন তা তোমাদের সম্পদের চেয়ে অনেক উত্তম, তোমরা শুধু আমাকে সাহায্য করো। তারপর শুরু হলো এক বিশাল কাজ। লোহা আনা হলো, আগুন জ্বালানো হলো, গলিত ধাতু ঢালা হলো, একটি বিশাল প্রাচীর তৈরি করা হলো। 2 পাহাড়ের মাঝখানে এমন এক দেওয়াল যা ভেদ করা অসম্ভব, আর সেই দেওয়ালের ওপারে বন্দী হয়ে গেল ইয়াজুজ ও মাজুজ। কাজ শেষ হবার পর জুলকারনাইন বললেন, এটা আমার রবের রহমত, কিন্তু মনে রেখো, একদিন আমার রবের প্রতিশ্রুতি পূর্ণ হবে আর এই দেওয়াল ভেঙে যাবে। সেই দিন, সেই সময়, সেই প্রতিশ্রুতি অনেক অনেক বছর পরে পূর্ণ হবে, ইমাম মাহদীর ইন্তেকালের পর। তখন আল্লাহ হযরত ঈসা আলাইহিসসালামকে জানাবেন, আমি এমন এক জাতিকে ছেড়ে দিয়েছি যাদের সঙ্গে লড়ার শক্তি কারো নেই, তুমি আমার বান্দাদের নিয়ে পাহাড়ে চলে যাও। তখন ঈসা আলাইহিসসালাম নিজের সঙ্গীদের নিয়ে পাহাড়ে আশ্রয় নেবেন, আর ঠিক তখনই ইয়াজুজ মাজুজ নেমে আসবে বন্যার মতো, অপ্রতিরোধ্য শক্তি নিয়ে। তারা ধ্বংস করবে সব কিছু, ফসল, জানোয়ার, মানুষ, পানি পর্যন্ত শেষ করে ফেলবে। বর্ণনায় এসেছে, তারা যখন সমুদ্রের পাশ দিয়ে যাবে তখন সেই সমুদ্র শুকিয়ে যাবে। ভাবুন কতটা ভয়ঙ্কর সেই দৃশ্য। পৃথিবী আবার কেঁপে উঠবে এক নতুন পরীক্ষায়, এক এমন পরীক্ষায় যার মোকাবিলা করার মতো শক্তি কোনো মানুষের থাকবে না। ঈসা আলাইহিস সালাম আর তার সাথে থাকা মানুষগুলো পাহাড়ের চূড়ায় আশ্রয় নেবে। চারদিকে তখন ধ্বংস, নিচে পুরো পৃথিবী জুড়ে ইয়াজুজ মাজুজের তাণ্ডব, আর ওপরে কিছু মানুষ যাদের কাছে নেই খাদ্য, নেই পানি, নেই কোনো আশ্রয়, শুধু আছে আল্লাহর ওপর ভরসা। দিন যাবে, ক্ষুধা বাড়বে, তৃষ্ণা অসহ্য হয়ে উঠবে, পরিস্থিতি এমন হবে যা ভাষায় প্রকাশ করা কঠিন। মানুষ তখন বুঝে যাবে এই পরীক্ষা মানুষের শক্তির বাইরে। আর তখন ঈসা আলাইহিস সালাম
তার সঙ্গীদের নিয়ে হাত উঠাবেন আকাশের দিকে। এক আন্তরিক দোয়া, এক গভীর আর্তনাদ, হে আল্লাহ, আপনি আমাদের রক্ষা করুন। আর আল্লাহ সেই দোয়া কবুল করবেন, কিন্তু যেভাবে তা হবে অবিশ্বাস্য। আল্লাহ পাঠাবেন একটি ক্ষুদ্র সৃষ্টি, একটি ছোট পোকা, যা ইয়াজুজ মাজুজের ঘাড়ে প্রবেশ করবে। কোনো যুদ্ধ না, কোনো সেনাবাহিনী না, শুধু একটি অদৃশ্য আঘাত। এক রাতের মধ্যেই সব শেষ। সকাল হলে পৃথিবীর চিত্র হবে ভয়াবহ। যেদিকে তাকানো যায় শুধু মৃতদেহ। ইয়াজুজ মাজুজের লাশে পৃথিবী ভরে যাবে। তারপর আবার দোয়া করা হবে। আল্লাহ এবার পাঠাবেন দীর্ঘ ঘাড়ওয়ালা বিশাল পাখি। তারা এসে এক এক করে সেই লাশগুলো তুলে নিয়ে যাবে, দূরে কোথাও ফেলে দেবে। ধীরে ধীরে পৃথিবী পরিষ্কার হয়ে যাবে। আর তারপর শুরু হবে এক নতুন অধ্যায়, এক নির্মল, এক শান্ত, এক মানবিক যুগ। বর্ণনায় এসেছে ঈসা আলাইহিস সালাম তখন বিবাহ করবেন, তার সন্তান হবে। তিনি মানুষের মাঝে থাকবেন, তাদের পথ দেখাবেন। তারপর একদিন তারও ইন্তেকাল হবে, আর তাকে দাফন করা হবে মদিনায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। এভাবেই শেষ হবে এক বিশাল অধ্যায়। এখন সবশেষে একটি প্রশ্ন, এই পুরো আলোচনার মূল কথা কি? ইমাম মাহদীর আগমন, এটা কি শুধু একটা গল্প, একটা কল্পনা, একটা মিথ? না, এটা তার থেকেও অনেক বেশি কিছু। এটা এমন এক ধারণা যা বহু মুসলিমের কাছে বাস্তব, গভীর এবং এক গম্ভীর সতর্কবার্তা। কিন্তু এই আলোচনা থেকে সবচেয়ে বড় শিক্ষা কি? ভবিষ্যৎ নিয়ে উত্তেজিত হওয়া, নাকি নিজেকে দেখা? আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমাদের ঈমান কেমন? আমরা কি সত্যের পক্ষে দাঁড়াতে প্রস্তুত? আমরা কি মিথ্যার ভিড়ে সত্য চিনতে পারি? আমরা কি দুনিয়ার লাভ ছেড়ে আল্লাহর সন্তুষ্টিকে বেছে নিতে পারি? কারণ ইতিহাস বারবার দেখিয়েছে, ত্রাণকর্তা তখনই আসে যখন অন্ধকার সবচেয়ে ঘন হয়ে যায়। আর সত্যিকারের মুমিন কারা? যারা শুধু অপেক্ষা করে না, যারা নিজেদের প্রস্তুত করে। যদি এই আলোচনা আপনার মনে প্রশ্ন জাগিয়ে থাকে, আপনার চিন্তাকে নাড়া দিয়ে থাকে, আপনার হৃদয়কে কাঁপিয়ে দিয়ে থাকে, তাহলে মনে রাখবেন, এটা শুধু একটি গল্প না, এটা একটা সতর্কবার্তা, একটা আহ্বান, একটা আত্মসমীক্ষার ডাক। সত্যকে ভালোবাসুন, জুলুমকে ঘৃণা করুন, আল্লাহর দিকে ফিরে আসুন। কারণ ভবিষ্যৎ যাই হোক, শেষ পর্যন্ত সফলতা তাদেরই যারা সত্যের পথে অটল থাকে।